হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। প্রথমেই সকলকে জানাই গুড মর্নিং। আজকে ওয়েদারটা প্রচণ্ড ভালো বাইরে, কিন্তু বাট সাথে মানে বুঝতেই পারছো রেডি ডে, এখন বাইরে সারাদিন বৃষ্টিই হবে। বাট আমার মনে হয় রোদের থেকে বৃষ্টিটাই ভালো লাগে। রোদ হলে কি ঘাম হয় বড্ড, সারাদিন প্যাচ প্যাচে লাগে। বাট ঠিক আছে, সাথে হলো এই জিনিসটা, রেডি ডে হলো বেস্ট। তো আজকে সকালবেলা থেকে আমি কি কি কাজ করি তোমাদেরকে আমি আজকে শেয়ার করব। আমার হাজব্যান্ড একটু আগেই অফিস গেছে, তো ওর জন্য আমি একটু চা করেছিলাম। ও চাটা খেয়েই গেছে, বাট আমারও চা খাওয়া হয়ে গেছে। আমি তাই ভাবলাম যে আজ তোমাদেরকে সবাইকে একটু শেয়ার করব সকাল থেকে আমি কি কি কাজকর্ম করি, কি কি বানাই প্রতিদিন খাবারে, তারপর তোমার আর টুকিটাকি যাবতীয় যে সমস্ত কাজগুলো করি একটু শেয়ার করি। তো চলো আস্তে আস্তে কাজগুলো করি, তোমাদেরকে একটু শেয়ারও করি। কাপ ডিশগুলো একটু ধুয়ে নেব সকালবেলা উঠে। প্রথমে একটু বাসনগুলো মেজে নেবো আমি। সকালবেলায় একটা রুটিন আমি উঠে পরে আগে প্রথমে বাসনপত্রগুলোকে মেজেই, তো এবার সারাদিনের জন্য থাকে তো তাই জন্য একটু বাসনপত্রগুলোকে মেজে নিই। কাপ ডিশগুলো ভালো করে ধুয়ে নিলাম না, ধুয়ে নিচ্ছি। এগুলো খাওয়া হলো, তাই আস্তে আস্তে এগুলো ধুয়ে নিতে হবে। প্যানটাও ভালো করে নিতে হবে। এখানে যা যা দেখছো প্রত্যেকটা জিনিস আমি এখানেই শুরু করি প্রতিদিন। এটাকে আমি আমার জায়গায় রেখে দেবো। কাজ হয়ে গেছে, এবার কি করবো, এই জায়গাটাতে একটু জল হয়ে গেছে, একটু মুছে নিই। জায়গাটা আমি সুন্দর করে সব কিছু ধুয়ে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমার বেডরুমটা আমার এরকম অবস্থায় থাকে, কেন আমার বড়মশাই যতক্ষণ না অফিস যায় আমি বেডরুমটাকে গোছাতে পারি না। তো চলে যাওয়ার পরে আমি বেডরুমটাকে গোছাই। তো আমি বেডরুমটাকে খুব ভালো করে
আমার এই বেডরুমটাকে আমি খুব ভালো করে গুছিয়ে নেব। এটা আমার বেডরুম, তো আমি এই বেডরুমটাকে একটু খুব ভালো সুন্দর করে গুছিয়ে নেব। তো চলো আমি বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিই। আমি পর্দাটা হালকা করে সরিয়ে নিলাম। দেখো বাইরেতে খুব বৃষ্টি পড়ছে, তো এখন আমি জানলাটা খুলবো না। জানলাটা আমাদের এই জানলাটা না আমাদের এই বাড়িতে, রাজস্থানের বাড়িতে খোলা যায় না, কারণ এইখানে আমাদের এসিটা লাগানো আছে। তো এবার এসিটা লাগানোর জন্য কি আমরা এই জানলাটা খুলি না, ঠিক আছে? এই জানলাটা আমাদের খোলা হয় না, তো এই জানলাটা একদম সিল করা, এই বাড়ি থেকেই সিল করে দিয়েছে বাড়ির মালিক। তো এবার আমরা কি করেছি, এই যে জিনিসটা দেখছো এইটা দিয়ে আমরা ঢাকা দিয়ে দিয়েছি। কেন কি, তাহলে কি বাইরের আলোটা ঢুকবে না, আর পেছনেও একটা বাড়ি আছে, তাদেরও যাতে তারা না দেখতে পারে সেরকম ব্যবস্থা একটা খারাপ লাগে না দেখতে, এখানে ফাঁকা থাকে দুদিকে, তো আমরা দুদিকেই না কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটা আমাদের এসি নতুন হয়ে এসেছে, তো এসিটা এবারটা আমাদের কি উইন্ডো এসি আমরা লাগিয়েছি। এখানে আমরা দেয়াল এসি লাগাতে পারবো না, কারণ হচ্ছে তোমার এটা একটা ভাড়া বাড়িতেই থাকে, তো আমরা তো অন্য লোকের বাড়িতেই থাকি, তো তারা যদি পারমিশন না দেয় তাহলে তো আমরা লাগাতে পারবো না। তো তারা পারমিশন দিচ্ছিল না, তাও আমরা অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাদের খুব চেনা পরিচিত বলে তো আমরা এই উইন্ডো এসিটা লাগিয়েছি। তো চলো আমি আস্তে আস্তে এবার আমার এই বিছানাটা গুছিয়ে ফেলি। আমি তো উইন্ডোটা খুলে দিয়েছি একটু আলো বাতাস আসার জন্য। শেয়ার করছি, এটা একটা নতুন জিনিস যেটা হচ্ছে আমরা এই রিসেন্ট লাগিয়েছি। এটা হলো তোমার চার্জ দেওয়ার জন্য জায়গা। তো আমরা কি করতাম, আগে কি করতাম, চার্জটা না যখন দিতাম তখন আমাদের খুব অসুবিধা হতো শোয়ার জন্য, তাই আমার হাজব্যান্ডকে আমি বলে এটা লাগিয়ে নিয়েছিলাম। তো সে লাগিয়ে দিয়েছিল, তো আমার খুব ভালোই লাগে এটা, এখন এখানে রেখে আমরা চার্জ দিতে পারি। আর আপনারা এটাও ভাবতে পারেন যে আমরা এই ম্যাট্রেসে কেন শুই। ম্যাট্রেসে আমরা শুই না, আমাদের খাট আছে। তো আমরা গুজরাটে ভালোভাবেই খাট একটা তৈরি করিয়েছিলাম। যখন আমরা গুজরাট থেকে এসেছিলাম, আমাদের যখন মাল শিফট হয়েছিল তখন আমরা ওপরে থাকতাম, ওপরেও আমাদের একটা ঘর আছে, তো সেখানেই থাকতাম। তাই জন্য কি হয়েছে, ওখানেই ওইখানেই খাটটা রয়ে গেছে, তো আমরা নিচে আর নামাতে পারিনি। তো তাই আমরা ভেবেছি শীতকালে বা যখন পড়বে তখন আমরা খাটটা ওপর থেকে নিচে নিয়ে চলে আসবো। তো তাই ম্যাট্রেসটা পেতে রেখেছি এখানে। আর আমাদের এই ঘরে থাকার কথা ছিল না, তাই আমরা এই ঘরে তো পাতিনি ওই খাটটা। তো এখন যখন দেখছি যে ওপর ঘরটা প্রচণ্ড গরম হয় গরমকালের সময়, তাই জন্য এখানেই আমরা এখন থাকি। আর আমাদের প্রত্যেকটা জিনিস, আমার যাবতীয় জিনিসপত্র, আমাদের বাড়ির যত জিনিসপত্র আমাদের নিচেই থাকে, তাই ওপরটা আমি অতটা কাজে লাগাই না। তো এবার আমি আস্তে আস্তে এই বিছানাটা গুছিয়ে নেব। আমার বিছানা গোছানো কমপ্লিট। আমার বেডরুমটা একদম সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, প্রত্যেকটা জিনিস যেখানকার জিনিস সেখানে রেখে ফেলেছি। এটা হচ্ছে আমাদের আয়না, নতুন কেনা হয়েছে এই আয়নাটা। তো আমি ভাবলাম এই আয়নাটা খুব সুন্দর করে একটু ডেকোরেশন করব, তাই জন্য এটা না এই আয়নার সাথেই দিয়েছিল, তো এইটা আমি একটু আর্টিফিশিয়ালভাবে বানিয়ে নিয়েছি। তো এবার এই জিনিসটা হচ্ছে কেনা, এটা আমার খুব পছন্দের জিনিস। তো ভাবলাম আয়নাটা এমনি রাখবো, তো একটুখানি চারদিকে একটুখানি ডেকোরেশন করে ফেলেছি। তো এখানে আমার সব রকম ব্যাগপত্র থাকে, বাড়িতে যত যা কিছু যদি পাই বাজার টাজার থেকে যদি পেয়ে যাই, তো মোটামুটি আমি সব ব্যাগ ট্যাগগুলো এখানেই গুছিয়ে রাখি আমাদের দরজার পেছনে। আর এটা একটা ঘুঁটি, যেটা আমার খুব পছন্দের জিনিস। এই জিনিসটা আমার অনেক দিনকার শখ ছিল যে আমি এরকম একটা বেডরুমে লাগাবো, তো আমি লাগিয়ে ফেলেছি। তো দেখো আমার বেডরুমের ফাইনাল লুকটা, সুন্দর করে আমি বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে নেক্সট কাজটা করতে শুরু করব। এই ঘরটা আমি আস্তে আস্তে এবার গোছাবো। এটা আমাদের ফার্স্ট একদম ঢুকেই যেই ঘরটা, সেই ঘরটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে, বৃষ্টি হলে যা হয় দেখে বুঝতেই পারছো। এসব জিনিসপত্র আমাদের এখানে রাখা আছে। আর এইগুলো কি না, এগুলো অনেক দিন আগে আমরা সব রকম খাওয়া দাওয়া যত যা ড্রিঙ্কস যা যা ছিল, বোতল জন্মেছিল, সেগুলোকে আমরা এক জায়গায় করে দিয়েছি। এবার আমাদের এখানে কাঁচরাওয়ালা যখন আসে তাদেরকে আমরা দিয়ে দিই, নোংরার সাথে দিয়ে দিই। তো আজকে তো বাইরে বৃষ্টি পড়ছে, যদি না আসে তাহলে তো এখানেই থেকে যাবে। আর ছাতা তো লাগেই,
এখানে এখন বৃষ্টি পড়ছে, ছাতা তো লাগছেই। আর এইগুলো প্রত্যেকটা ভেজা, এখানে প্রত্যেকটা আমরা শুকোতে দিয়েছি ভেজা। আস্তে আস্তে এগুলো আমি গুছিয়ে নেব। আর এইগুলো হচ্ছে আমার বরের যাবতীয় গাড়ির জিনিস। আমার বর গাড়ি খুব পছন্দ করে, তো গাড়ির যা যা আছে সব ও এখানেই রাখে। আর ও যেখানে সেখানে মানে গুছিয়ে রাখার থেকে মেন ব্যাপার, ও বলে এইখানে রেখে দাও, আমি সঙ্গে সঙ্গে জিনিসগুলো পেয়ে যাব। আর এটা হচ্ছে আমাদের টিভি। এই টিভিটাতে পেছনে লাগানোর মতন জিনিস ছিল, কিন্তু আমরা লাগাইনি, তো আমরা এইভাবেই ইউজ করি, স্ট্যান্ড হিসাবে রাখি। আর এটা হচ্ছে একটা নতুন জিনিস কিনেছি আমরা কিছুদিন আগেই, তো এই কভারটা আমার খুব ভালো লেগেছিলো, তাই কভারটা আমি কিনেছি। এটা একটা ছোট টেবিল আমি এখানে পেতে রেখেছি, ভালো লাগে দেখতে ডেকোরেশনের জন্য। আপনারা তো জানেন আমি ঘর গোছাতে বললাম ভালোই বাসি। আর এই পুতুলটা না আমি বিয়েতে চকলেট দিয়ে আমাদের সাজানো হয়েছিল, এই পুতুলটা তখন দেওয়া হয়েছিল, তো আমি পুতুলটা ফেলে দেবো, তো রেখে দিয়েছি। আর এই যে ক্যাপটা দেখছো, এটা আমরা ঘুরতে গিয়েছিলাম যখন জয়পুরে, কোথায় গিয়েছিলাম যেন, আম্বের ফোর্ট গিয়েছিলাম, তখন আমরা এখানে প্রচুর এই ক্যাপগুলো বিক্রি হচ্ছিল, তো আমাকে আমার হাজব্যান্ড একটা কিনে দিয়েছিল, খুব ভালো লেগেছিল বলে। তো এবার কি হয়েছে, ক্যাপটা কিনেছি, আমার মাথা থেকে অনেক ছোট হয়ে গেছে, তো তাই কি আমার তো মাথায় এখন ধরো ছোট হয়ে গেছে, তাই ভাবলাম যে এই পুতুলটার ওপরই অ্যাপ্লাই করি, আর ডেকোরেশন হিসাবে রাখা যাবে। আর এই ফ্লাওয়ারটা আমি আগের বছর মেলা থেকে নিয়ে এসেছিলাম, তো এখানেই রাখা, সেটাই আমি একটা রেখেছিলাম, এটা আমার ফ্রিজের ওপরে ছিল, তো আমি এখানে রেখে দিয়েছিলাম। আর এই ক্যালেন্ডারটা তো রয়েইছে একটা। আর এইটা একটা খুব সুন্দর জিনিস আমি কিনেছি বাড়ির জন্য, তো এটা আমার অনেক দিনকার ইচ্ছা ছিল এরকম একটা ল্যাম্প নেওয়ার, মানে টেবিল ল্যাম্প। তো এটা আমি বেডরুমে রাখি না, আমি এখানেই রাখি, রাত্রেবেলা আমাদের এই ল্যাম্পটাই জ্বলে। আর এটা একটা পাতাবাহার গাছ, খুব সুন্দর লাগে, ডেকোরেশন হিসাবে আমি রেখেছি এখানে, দেখুন। আর এখানে আমার আমার সব জুতো রাখার র্যাক থাকে, এখানে আমার জুতো রাখা যা যা জুতোপত্র আমরা এখানেই রাখি। আর বাইরে তো খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, বাইরে সারাদিন বৃষ্টি পড়ছে, দেখুন কেমন জল থই থই করছে। এবার এটা হচ্ছে আমার জামা কাপড় মেলার টেবিল স্ট্যান্ড। তো এবার এখানে স্ট্যান্ডটাকে আমরা এখানেই এখন আপাতত রেখেছি, কেন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে মেলার জায়গা নেই, তো ওপরে মিলি না আমরা, কেন এই জিনিসটা না খুব ভারী হয়, ওপর থেকে আমি নিয়ে যেতে পারি না, তাই এখানেই রাখি। তো এগুলো হয়তো কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, যেটা আমি এখন গুছিয়ে রাখবো। আর ওইটা হচ্ছে তোমার, আমরা না মটকাতে জল খাই, এখানে আমাদের প্রচুর মটকা বিক্রি হয়, তো ওই মটকাতে জল খাই, তো এখন তো জল খাওয়া হচ্ছে না, তো ওখানেই রাখা থাকে। আর ওগুলো হচ্ছে তোমার যত কার্ডবোর্ড ফাটবোর্ড এখানেই রেখে দিই, মানে মেন কথা আমরা নিচেই বেশি থাকি, ওপরটা আমাদের কোনো ইউজ হয় না। তো এবার ওটা আমার রান্নাঘর, মানে আমাদের বেডরুম, আমাদের মানে ডাইনিং প্লেস আর রান্নাঘর একসাথে ইয়ে। আর ওটা পেছন তো দেখালাম সব জিনিসপত্র, এটা আমার রান্নাঘর, মানে এখানে মোটামুটি সবই গোছানোই থাকে আমার, গুছিয়ে নিলাম সকালে। এই যে আমার রান্নাঘর, এটা আমাদের হচ্ছে মাইক্রো ওভেন। আর এটা হচ্ছে আমার তোমার যেখানে রান্না করি স্টোভটা। আর ওখানে আমরা বড় না সিলিন্ডার ইউজ করি না, আমরা ছোট সিলিন্ডারই ইউজ করি, আমার খুব সুবিধা হয়, তাই আমার বর আমাকে এই ছোট সিলিন্ডারটা এনে দিয়েছে। আর এখানে সব আমাদের মশলাপাতি যাবতীয় যা জিনিস আছে আমরা এখানে গুছিয়ে রাখি। আর ওখানে তেল যা মানে আমাদের যত তেল রান্নাবান্নার জন্য তেল যা সব এখানেই রাখি। আর এটা না আমার বর একটা নতুন কিনে দিয়েছে আমার জন্য, এটা আমার অনেক দিনকার শখ ছিল, যাতে মেপে আমি তেলটাকে ইউজ করতে পারি। তো চলো, আর একটা টেবিল ফ্যানও এখানে আছে, এই টেবিল ফ্যানটা আমরা খুব ইউজ করি, আমি যখন রান্না করি ওপরের ফ্যানগুলো ইউজ করি না, কেন হচ্ছে প্রচণ্ড তেল ছিটে পড়ে যায়, তাই কি ভাবলাম যে না এই মানে টেবিল ফ্যানটাও হোয়াইট আছে, এটাও নোংরা হয়, বাট এটা আমরা পরে পরিষ্কার করি, তো এটাই আমরা এখন ইউজ করছি। আর এটা হচ্ছে আমাদের ফ্রিজ, দেখুন এটা হচ্ছে ফ্রিজের এইগুলো আমরা এখান এই যে এই সব ডেকোরেশন আমি এখান থেকেই সব কিনেছি, মানে আমাদের এই জয়পুর থেকেই সব কেনা। দেখুন এই সুন্দর সুন্দর জিনিস আমি এখানে কমিউনিকেশন করে কেনা হয়েছে। আর এটা আমার শাশুড়ি মারা সিকিম ঘুরতে গিয়েছিলো, সিমলা ঘুরতে গিয়েছিলো, তখন আমাকে এনে দিয়েছিল, আমি রেখেছিলাম। আর এটা আমার কাকা দিয়েছে, এই জগন্নাথের এটা, ওটা হচ্ছে আমার কাকা আমাকে এই বছর যখন বাড়ি গিয়েছিলাম
এপ্রিলে, তখন আমাকে দিয়েছে, মানে মেন কথা আমার হাজব্যান্ডকেই দিয়েছে, তো আমি এখানে ডেকোরেশন রেখেছি। আর এই জিনিসটা হচ্ছে আমার গুজরাটের জিনিস, আপনারা হয়তো আমার ব্লগে দেখেছেন, এটা খুব সুন্দর একটা পছন্দের জিনিস। এটা আমার একটা ফ্রেন্ড, মানে ওর অফিস কলিগের একটা মানে বন্ধু আমার ফ্রেন্ড হয়, তো সেই অফিস কলিগের দাদা আমাকে আমার জন্মদিনে আমাকে এটা দিয়েছিল আগের বছর। এটা আমার খুব প্রিয় জিনিস, মেন কথা তারা আমার খুব ভালোই বন্ধু ছিল। আর এইটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল জিনিস, যেটা আমার হাজব্যান্ড একটা নতুন নিয়ে এসছে, তো এই জিনিসটা খুবই সুন্দর জিনিস। তো এটাও একটা ডেকোরেশনের মধ্যে আমরা রেখেছি এই ফ্রিজের ওপর। তো মোটামুটি আমার ফ্রিজের ওপর এই সমস্তই আমার রাখা থাকে। তো চলো এই ঘরটাকে একটু আস্তে আস্তে গুছিয়ে নিই। আমাদের ওয়ার্ড্রপ, তো এবার ওয়ার্ড্রপে দুটো ডেকোরেশনের জন্য আমি ছবি লাগিয়ে নিয়েছি। এই ছবি দুটি হচ্ছে যখন আমরা গুজরাটে ছিলাম, আমার মা বাবা যখন এসেছিলো তখন আমরা গিয়েছিলাম সোমনাথ ঘুরতে, তো তখন আমরা ওইখানেই আমাদেরকে ফটোগ্রাফার এই ছবিগুলো তুলে দিয়েছিল। তো ডেকোরেশনের জন্য আমরা এই ওয়ার্ড্রপে লাগিয়ে রেখেছি। তো চলো এবার ওয়ার্ড্রপটাতে এবার খুলি আমি কিভাবে সাজিয়েছি দেখো। এখানে আমার জিনিসপত্র মোটামুটি সব থাকে, মানে আমার জামা কাপড় যা যা আছে যেগুলো আমি ইউজ করি সেগুলো, মানে আমাদের এদিক ওদিক যাওয়ার জন্য, মানে আমার মেন কথা আমি যেখানে ইউজ করি যখন এদিক ওদিক যাই তখন যা যা আমি জামা কাপড় ইউজ করি সেটা আমি ওপরে এই জায়গাটাতে সাজিয়ে রেখেছি। আর এখানে আমার শাড়ি, 3টে শাড়ি আছে, তো রাখা আছে এখানে। তাই ওকে, ওপরটা একটা আমার, এবার নিচেরটা হচ্ছে আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড এভরিডে যা যা ইউজ করে, ওর অফিসে জামা কাপড় যা 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 কিছু এভরিডে এদিক ওদিক কোথাও গেলে যা যা ড্রেস। আর নিচে আর মোটামুটি টুকিটাকি জিনিস রাখা হয় আমাদের এখানে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্ড্রপ, যেখানে আমাদের জামা কাপড় থাকে। এবার হচ্ছে সেকেন্ড ওয়ার্ড্রপটাতে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ওপরে আমাদের জিনিসপত্র, যাবতীয় কাজকর্মের জিনিসপত্র, মানে গ্রসারি কিছু কিছু জিনিস, মানে সাবান ঠাবান যাই হোক সব কিছু ওপরে থাকে। আর এইটা তো মোস্ট আমার সবথেকে আকর্ষণীয় জিনিস, যেটা হচ্ছে আপনারা তো প্রত্যেক মেয়ে মহিলারাই জানেন যে নিজেদের সাজগোজা জিনিসপত্র রাখতে হয়, তো এটা আমার সব সাজাগোজা জিনিসপত্র এটার মধ্যে থাকে। আর এখানে হচ্ছে আমার ড্রয়িংয়ের বই ঠই, মানে যাবতীয় আমার মানে আর্টিফিশিয়াল জিনিস যেগুলো আমি ইউজ করি, মানে আমি তো ছবি আঁকতে ড্রয়িং করতে প্রচণ্ড ভালোবাসি, তো ড্রয়িংয়ের সব যাবতীয় জিনিসপত্র আমার এখানেই থাকে, আমি এখানেই রাখি। পড়াশোনার জিনিসপত্র সব আমি এখানেই রাখি। আর নিচে ব্যাগের পাহাড়, আমি ব্যাগ কিনতেও খুব পছন্দ করি, ব্যাগের প্রত্যেকটা পাহাড় আছে, তো ব্যাগই রাখা থাকে। এটা হচ্ছে আমার ওয়ার্ড্রপ, আমি এইভাবেই সাজিয়েছি। এবার তো কেমন লাগলো বলবে তোমরা সবাই আমার ওয়ার্ড্রপ সাজানোটা। আমার সামনের ঘরটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, প্রত্যেকটা জায়গার জিনিস আমি জায়গায় রেখে দিয়েছি। ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, এখানে আমরা খাওয়া দাওয়া করি, একটা ছোটোখাটো ডাইনিং টেবিল করা হয়েছে। আর এইটা হচ্ছে প্রজাপতি, এই স্টিকারগুলো এবার আমরা এখানে আমাদের একটা নতুন ডিমার্ট করেছে আমাদের জয়পুরে, তো এই স্টিকারগুলো আমি খুব ভালো লেগেছিলো, ওখানে গিয়ে বাজার করতে গিয়ে দেখলাম স্টিকারগুলো খুব ভালো পেয়েছিলাম, তো আমি এই স্টিকারগুলো এবার কিনেছি, দেওয়ালে ডেকোরেশনের জন্য লাগিয়েছি। এটা তো আমাদের ঘড়ি, আর এটা আমি জয়পুরে যখন ফার্স্ট এখানে আসি তখন আমি এটা কিনেছিলাম, রাজস্থানের থিম। আমার এই ফটোগ্রাফটা খুব ভালো লেগেছিলো, আর এখানকার জন্য সবথেকে মানানসই জিনিস। আর এইটা হচ্ছে আমার হাতে আঁকা, এগুলো প্রত্যেকটা, এটা এই যে এটি আমি এঁকেছি, এই মানে ওয়াল হ্যাঙ্গিংগুলো এগুলো আমি করেছি। আমার খুব ইচ্ছা ছিল যে দেওয়ালটা খালি লাগছে, তো একটু যে হাতে এঁকে জিনিসগুলো একটু ফটো ফ্রেমভাবে বানাই, তো আমি এটা বানিয়েছি। আর এখানে টুকিটাকি কিছু ফটো আমি লাগিয়েছি, যেমন আমাদের ফ্যামিলি ফটো আছে, এটা হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আমার মা বাবা। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, লাইটটা আমি জ্বালিয়ে নিই, অন করে নিই, তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে জিনিসটা। একটু চেয়ারগুলো এই দেখো, তা তো বললাম এটা আমার হাজব্যান্ড, এটা আমি, এটা আমার মা বাবা। আর এটা আমি, আমার হাজব্যান্ড, মানে এটা আমার বুভাতে কলকাতা যে আমার রিসেপশনটা হয়েছিল, আমার দুটো রিসেপশন হয়েছিল কলকাতাতে, তো যে ফ্ল্যাটে, তো কলকাতাতেও আমার হাজব্যান্ডের একটা ফ্ল্যাট আছে, তো ওখানে ওনারা থাকেন, তো ওদের আসল বাড়ি ওটা, তো ওইখানে আমাদের যে রিসেপশনটা হয়েছিল সেখানকার ছবি, রাতের ছবি। এটা আমি, আমার হাজব্যান্ড,
আর এটা আমার শ্বশুরমশাই, এটা আমার শাশুড়ি মা। আর ওপরে যে ফটোটা দেখছেন এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দাদু আর ঠাকুমা। তো তারা এখন মারা গেছে। তো আমরা এইভাবেই দেওয়ালটাও একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখুন এইভাবেই দেওয়ালটাও করে নিয়েছি। এটা আমার ছবি আঁকার, হাতের আঁকা সব ছবি। জানি না কেমন হয়েছে, তাও চেষ্টা করি আঁকতে, কারণ আমার আঁকাটা খুব ফেভারিট, আমি আঁকতে খুব পছন্দ করি। দেখুন এইভাবেই আমি দেওয়ালটা ডেকোরেশন করে নিয়েছি। এটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় আমি ক্লিন করে নিয়েছি। প্রত্যেকটা জায়গার জিনিস প্রত্যেকটা দেখে ফেলেছি। এটা হচ্ছে আমার সামনের ঘরটা। এবার আমি আস্তে আস্তে ওপর ঘরটাও একটু ক্লিন করব, যাচ্ছি। আপনার ওপরটাও দেখাচ্ছি, আমাদের ওপরের যে বেডরুমটা আছে সেটাও দেখাবো। বাইরে এখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বাইরেটাও একটু দেখিয়ে দিই আপনাদের। দরজা খুলতে পারবো না, আমাদের একটা প্রবলেম আছে, কি দরজা খুললেই জল ঢুকে যায়, ওই জন্য কি দেখাতে পারছি না। বাট বাইরেটা দেখাচ্ছি। দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন অবধি। বাইরেটাও এমনি আমাদের প্রবলেম হয়। ব্যাপারটা হচ্ছে কি, এটা দেখাচ্ছি দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। এবার আমি আমার ওপরের ঘরের দিকে যাচ্ছি। এই যে এখানে না আমি আমার যেগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, আমি এই সাইডে করে রেখে দিই। এখানে আমার ঝাড়ু ঠাড়ু সব থাকে। এই দেখুন বাইরেটা, বাইরের অবস্থা এরকম হয়ে আছে, চারিধারে বৃষ্টি জল, ওই জন্য আজকে ঘরের মধ্যেই থাকতে হবে, তাহলে বাইরেটা দেখাতাম। এবার আমরা ওপরে ঘরে চলে যাচ্ছি। চলে এসছি আমি আমার ওপরে ঘরে। এই দেখুন এখানে আমি সব যেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি মানে আমি এখানে রেখে দিই, ঠিক আছে। মানে মোছা জিনিসগুলো এখনও ভেজা আছে, তাই আমি ওপরেই শুকাতে দিয়েছি, রাতেরবেলা শুকাতে দিয়েছিলাম। আর এই দিক দিয়ে গেলে আমাদের ওপরে ছাদ আছে, তো আমি এখন তো ছাদ দিতে পারবো না, বৃষ্টি হচ্ছে। কোনো একদিন আপনাদেরকে ছাদটা শেয়ার করব। আর ওটা হচ্ছে আমাদের 4 চাকা আছে, তো 4 চাকার গাড়ির, মারুতি সুজুকির গাড়ির একটা কভার ওখানে আমরা রেখে দিই। কভারটা এখন দিই না, আমরা বাইরে রাখি বলে। তো এবার যাচ্ছি, এইটা আমাদের একটা বেডরুম। দেখুন এটা একটা বেডরুম, এই যে এটা একটা বেডরুম। এই বেডরুমটাও খুব সুন্দর ছিল। এটা এই যে এই বেডটা আমরা গুজরাটে বানিয়েছিলাম। এই বেডটা না আমরা গুজরাটে বানিয়েছিলাম। তো আমি এই বেডটা একটু কভার করে রেখেছি, কারণ হচ্ছে কি যদি কিছু নোংরা ঠোংরা পড়ে ওই জন্য কি কভার করে রাখা, মানে একটা চাদর পেতে রেখেছি। তো এইটা হচ্ছে বাথরুম, মানে বাথরুম আছে, মানে বেডের সাথে বাথরুম, তোমার বেডরুমের সাথে বাথরুম আছে। এই ঘরটাও আমার পরিষ্কার, মোটামুটি পরিষ্কারই থাকে, ওই জন্য এই আর একটা কি পর্দা লাগিয়েছি এখানে, কারণ হচ্ছে তোমার বাইরে থেকে তাহলে কিছু দেখা যাবে না। তো এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনিটা আপনাদের দেখাতে পারি, তার ছিটকানিটা খুবই, এই ব্যালকনিটা শেয়ার করছি। ব্যালকনিটা শেয়ার করছি মানে একটু প্রবলেম হয়। আমাদের ব্যালকনি, এই বেডরুমটার সাথে একটা ব্যালকনি আছে, এটা হচ্ছে ব্যালকনিটা। তো বাইরের অবস্থা খুবই খারাপ, খুবই বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে আমি এইভাবেই দেখাচ্ছি। দেখুন বাইরেটা আমাদের এরকম, ব্যালকনিটা এরকম, অনেক কিছু ওর থেকে পড়ে, নোংরা থাকে। তো এবার বৃষ্টি হচ্ছে তো সব পড়েছে এখানে, এটাও আমাকে ওয়াশ করতে হবে। সো ঠিক আছে, পরে আমি এটা করে নেব বৃষ্টি কমলে। এবার আমি বন্ধ করে দিলাম ব্যালকনিটা। তো দেখুন আমার এই বেডরুমটা এরকমই, মানে এখানেও অনেক ড্যামেজ আছে বেডরুমটার মধ্যে। এই বেডরুমটা তো প্রচুর ড্যামেজ আছে। তো আমি এবার একটা কাজ করব, এই জানলা, এখানে একটা জানলা থাকে বেডরুমের, তো এই জানলাটা আমি খুলে দেব। খুললে কি, জানলাটা খোলাই আছে তো খুলতে হবে না, ভালোই হয়েছে। তো যাই হোক,
তো এই বেডরুমটার অনেকটা ড্যামেজও আছে, তো কিছু করার নেই, এইভাবেই আমরা থাকি। কেন আমরা এসব বানাবো না, চাইলে আমরা এগুলো রং করতে পারি, কিন্তু আমরা রং করব না। কারণ হচ্ছে আমরা তো এই বাড়িতে থাকবো না, তো এটা ধরুন আমরা ভাড়া বাড়িতে থাকি, তো তার কাছ থেকে পারমিশন নিলেও সে করিয়ে দিত, কিন্তু আমরা করাই না। কেন আমরা উপরে মোটামুটি থাকি না বলে অতটা আমাদের করানো দরকার থাকে না, যেটুকুনি দরকার আমরা সেটুকুনি করিয়ে রেখেছি। চলুন এবার আরেকটা বেডরুম দেখাই আপনাকে। এটা হচ্ছে আরেকটা রুম, যেটা আমি, এটাও একটা বেডরুম, কিন্তু এই রুমটা আমি একটু মানে এই সব জিনিসপত্র একটু গুছিয়ে গাছিয়েই রাখি। এটা হচ্ছে তোমার আমাদের বাক্স পাটরা যা থাকে মানে আদার্স বাড়তি জিনিসগুলো আমি এখানেই রাখি। আর এইখানেও না একটা ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনিটা আমি খুলতে পারবো না, আমার হাজব্যান্ড এটা লক করে দিয়েছে, কারণ এখান দিয়ে প্রচণ্ড ইঁদুর ঢোকে ওই জন্য। এবার চলুন আমি এটা পর্দাটাকে সরিয়ে দিই। এটা হচ্ছে এই ঘরের জানলা। এই ঘরের জানলাটা আমি এভরিডে আমি জানলাটা না খুলে রাখতে তো পারি না, কারণ জানলা খুলে রাখা যায় না, তাহলে কিছু ঢুকে যায়, ওই জন্য কি পর্দাটাই সরিয়ে রাখি যাতে আলো আসে। এবার আরেকটা আপনাদের জিনিস দেখাই, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার ঠাকুর ঘর। এটা হচ্ছে আমার ঠাকুরের জায়গা। এটা হচ্ছে আমার ঠাকুরের জায়গা। দেখুন এখানে আমার ধূপকাঠি থাকে, এই ধূপকাঠি থাকে, তারপর আমার এখানে ঠাকুরের জিনিসপত্র কিছু জিনিস থাকে, এখানে ঠাকুরের খাওয়ার থাকে, সব রকম জিনিস, এই যে শঙ্খ, তারপর হচ্ছে ঘন্টি, তারপর এখানে আমি একটা প্রদীপ, এই প্রদীপটা না এই বছর আমি এপ্রিলে যখন বাড়ি গিয়েছিলাম, মানে আমার দুর্গাপুরে বাড়িতে গিয়েছিলাম, তখন আমার বাবা আমাকে এটা কিনে দিয়েছিল। আমার খুব শখ ছিল এখানে সবাই প্রদীপ দেয়, তাহলে আমি কেন প্রদীপ দেবো না। আর এটা হচ্ছে মানে ধূপদানি স্ট্যান্ড, আর এটা আমার ঠাকুর, মানে এটাই আমি পুজো করি। দেখুন কত পিঁপড়ে ধরেছে, এখানে প্রচুর পিঁপড়ে ধরে, এখন বৃষ্টি হচ্ছে বলে এখানে এই কালো পিঁপড়ে প্রচণ্ড দেখা যায়। আর এটা আমার গণেশ ঠাকুর, ওখানে হচ্ছে তোমার ধনলক্ষ্মী আছে, আর হচ্ছে এখানে জগন্নাথ বলরাম আছে, সুভদ্রা আছে, আর মাঝখানে তোমার রাধাকৃষ্ণের ছবি, আর ওটা সরস্বতী ঠাকুর। এটা আমি মেলা থেকে কিনেছিলাম, আমাদের দুর্গাপুরের চিত্তালয় মেলা থেকে আগের বছর, আর যখন আমি ছিলাম। তারপর হচ্ছে এটা কালী ঠাকুর, শিব ঠাকুর, আর এখানে আমি জিনিসপত্র শুকাতে দিয়েছি, মানে আমার ঠাকুরকে জল দেওয়ার জন্য জিনিসটাও আছে। আর এই ক্লথটা দেখতে পাচ্ছেন, এই ক্লথটা রিসেন্ট আমি কিনেছি। আমি ভাবলাম যে ঠাকুর সব কিছু খালি খালি রাখবো, তো কিছু পেতে রাখলে জিনিসটা ভালো হবে, সুন্দর লাগবে, তো এটাকেও আমি ডেকোরেশন করেছি, মানে আমি ঠাকুরের জায়গাটাকেও ভালো করে ডেকোরেশন করেছি। দেখুন, তো চলুন আমি ছুটিটা পরিনি। তো এই ঘরটাকেও আমি একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই ঘরটা এরকম, এই ঘরটাও সেই বড় সড়ো রুম, একটা সুন্দর রুম, এখানেও কিছু জিনিসপত্র রাখি আমরা। এই ঘরটা আমাদের এরকমই থাকে। এখানে একটা পাপোশ দিয়ে রেখেছি প্রত্যেকটা জায়গায়। লাইটটা অফ করে দিলাম। তো এবার কি এটা এখানেই রাখতে হবে, কারণ হচ্ছে এখন বৃষ্টি পড়ছে, বাইরে নিয়ে যাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের ওপরের রুমটা। এই যে এখানে ডেকোরেশনের জন্য একটুখানি হ্যাঙ্গিং টেবিলও ঝুলিয়েছি, এটা ঠাকুরের জন্য। এটা হচ্ছে আমাদের ওপরের ব্যাপার, রুমের সব ব্যাপার স্যাপার। তো চলো, আবার ওপরের কাজ হয়ে গেল, টুকিটাকি কাজ হয়ে গেল, এবার আবার নিচে নামা যাক। নিচের রুমে। তো এবার আমি রান্না করব না, এবার আমি রান্নাঘরে এসেছি। আপনারা দেখে মনে করতে পারেন এবার আমি রান্না করব, বাট আমি এখন আজকে কোনো রান্না করব না, বিকজ আজকে ইচ্ছা নেই আমার আর রান্না করার। তো এই জন্য আমার মনে হচ্ছে যে আমি একটু ভাত বসাবো কিছুক্ষণ পর, সেটা আপনাদেরকে শেয়ার করব, ভাত বসাবো। তো আজকে আমার ইচ্ছা আছে যে একটু নতুন কিছুটা সুন্দর রাতের বেলা একটা ডিশ বানাবো। এটা হচ্ছে কি ভাত ভাজা। তো ভাত ভাজা যখন বানাবো, তো ওটা তো এখন বানিয়ে কোনো কাজ নেই, কারণ আমার হাজব্যান্ড তো এখন আবার চলে এলাম নিচের রুমে। তো নিচের রুমে চলে এসেছি। এবার আমি করবো কি ব্রেকফাস্ট। তো এখন 11টা বেজে গেছে ঘড়িতে, ব্রেকফাস্ট তো
তো এখন তো করার মতন সময় নয়। তো যাই হোক, আমি আমার রান্না করতে একটু সময় লাগে বলে আমি একটু লেট করেই ব্রেকফাস্টটা করি, কারণ আমি সকালবেলায় চা বিস্কুট খাই, ওই জন্য একটু খাবারটা পেটে থাকে। ঠিক আছে, তো আমি কাজকর্ম করে নিই, কাজকর্ম করে নিয়ে এই টাইমটা একটু কাজ করতে করতে আমি খেয়ে নিই। তো আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। 11টা আমার তাড়াতাড়ি নয়, মানে আমার 11টা হচ্ছে তাড়াতাড়ি, মোটামুটি 12টা 12:30 আমি খাই না। তো কারণ হচ্ছে কি, আজকে আমি এখন রান্নাবান্না করবো না। আজকে একটা জিনিস লেট হয়েছে কি, আমার এই ব্লগের চক্করে মাছটা বার করতে আমি ভুলে গেছি। তো আজকে ভেবেছিলাম মাছের ঝোল করবো। কাতলা মাছ এনেছে আমার হাজব্যান্ড, আর বাটা মাছ আছে। তো আজকে ভেবেছিলাম যে কাতলা মাছটা করবো, তাহলে খেতে পারবো। তো হঠাৎ করে মনে হলো যে এখন বার করলে মোটামুটি বলতে এখন সময় লাগবে। আমি মানে তাড়াতাড়ি রান্না করে নিতে চাই আজকের দিকটা, মানে তাড়াতাড়ি, মানে সকালে করে দিলে কি একটু রেস্ট দেবো। তো এখন মাছ বার করতে গেলে বরফ হয়ে আছে মাছটা অনেক সময় লাগবে এখন ছাড়া, রান্না করতে আমার দেরি হয়েছে। ওই জন্য ভাবলাম যে আজকে একটা কাজ করি, ভাত ভাজা বানাবো। তো ভাত ভাজা রেসিপিটা আপনাদেরকে আমি ব্লগে শেয়ার করেছিলাম অনেক দিন আগে একটা ব্লগে, তো আপনারা দেখে নেবেন। তো আমি ওটাই আজকে বানাবো, বাট আমি এখন বানাবো না, ওটা আমি সন্ধ্যেবেলায় বানাবো। যখন আমার হাজব্যান্ড আসবে তখন একদম গরম গরম বানিয়ে একবারে করে খেয়ে নেবো, এটা হচ্ছে ব্যাপার। তো পারলে দুপুরবেলাও বানিয়ে নেবো, মানে একটু দেরি করে, মানে 4টে 4:30 দিকেও বানিয়ে নেবো, তখন আপনাদেরকে শেয়ার করবো। তো এবার এখন আপাতত আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে আমি ভাতটা বসিয়ে নেবো, কেন আমাকে ভাতটা এখনই বসাতে হবে। ভাতটা গরম হলেই আমি ভাত ভাজাটা, মানে গরম করে ঠান্ডা হলেই আমি ভাত ভাজাটা করতে পারবো। তো সেটাই করে নেবো। আর মোটামুটি আমার সবজিপাতি সবই আছে, ভালো হবে। আর বৃষ্টির দিনে ভালোই লাগবে ভাত ভাজা খেতে। তো আজকে একটু শর্টকাট রান্নাই করবো, কেন এই রেগুলার মাছ খেতে খেতে আর ভালো লাগে না, একটু মুখটা চেঞ্জ করতে। তো চলো দেখে নাও, আমি লাঞ্চ তো বললাম, ব্রেকফাস্টে কি খাই আপনাদেরকে শেয়ার করছি সেটাও। ব্রেকফাস্টে আমি এটাই খাই সকালবেলায়, মুসলি। দেখুন, এই মুসলিটা আমি খাই। এই মুসলিটার নাম হচ্ছে মুসলি ফ্রুট অ্যান্ড নাট অ্যান্ড সিডস। এই মুসলিটা খাই, আমার খুব ভালো লাগে। এটা আপনারা দুধ দিয়েও খেতে পারেন, দই দিয়েও খেতে পারেন। দুধ দিয়ে খেলে তো খুবই ভালো, কিন্তু আমি আবার দই দিয়েই, টক দই দিয়ে, আমি টক দই দিয়ে খাই। কেন আমি তোমার মেন কথা, দুধ দিয়ে খেলে আমার একদমই ভালো লাগে না, কেমন একটা বন্ধ বন্ধ লাগে। যাই হোক, তাই জন্য আমরা এটাই ব্রেকফাস্টটা করি। তো প্রথমে আমি কী করবো, প্রথমে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এই মুসলিটাকে নিয়ে নেওয়ার পর এই দইটা দিয়ে ভালো করে মিক্সড করবো, কিছুক্ষণ মিক্স করে আমি এটা খাবো। তো চলো আমি মুসলিটা এবার ঢালি, শেয়ার করছি টুকটুক করে, কিছু কিছু একটু আপনাদের দেখাচ্ছি। এটা আমাদের ফ্রিজ। এবার ফ্রিজের মধ্যে আমি কীভাবে রেখেছি জিনিসপত্র সেটাকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমার ফ্রিজের ভেতরটা, এটা আমার ফ্রিজের ভেতর। এখানে আমার মাছ থাকে ফ্রিজে, এটা আমার ডিফ্রস্টের জন্য মাছ থাকে। আর এখানে টুকিটাকি আমি জিনিস রাখি, এই যে মোটামুটি যাবতীয় এই যে জুস টুসগুলো এখানে আমি রাখি, যাতে সুন্দর থাকে। এই জুসগুলো আমি এখানেই রাখি, এখন আপাতত রয়েছে তাই আর কি। ফ্রিজটা ডিফ্রস্ট করতে হবে, কিন্তু করা হয়নি, করবো পরে। আর এখানে মোটামুটি আমার দুধ থাকে, এখানে সোডা আছে, এখানে আমার জল, এখানে দই, ওখানে তোমার ঘি থাকে, আর একটা জিনিস এখানে রাখা আছে। আর এখানে আমি মোটামুটি খাবার দাবার রাখি, সব খাবার দাবার আমার গরম করে থাকে, এখানে রাখা থাকে। এটা আমি দুপুরবেলা খেয়ে নেবো। কালকে আমি করেছিলাম ভাত, অল্প ভাত আছে, ভাতটা আমি করবো, আর অল্প আছে, আর একটু করতে হবে। আর এটাতে আমার ডাল সেদ্ধ আছে, আর একটু মাছ ভাজা আছে, আজকে আমি দুপুরবেলাটা খেয়ে নেবো। আর এখানে হচ্ছে ডিমের র্যাক রাখা আছে, এখানে ডিম আমরা একটা পেটি করে নিয়ে আসি। আর এটা হচ্ছে আমার ভেজিটেবিল, প্রত্যেকটা ভেজিটেবিল আমার এটার মধ্যে রাখা থাকে। আর আমরা ভেজিটেবিল মোটামুটি না মিল বাস্কেট থেকে নিই, তো আমি এই র্যাপারগুলো খুলি না, এগুলো এখানটার মধ্যেই থাকে। আর এখানে মোটামুটি আমার সব সস থাকে, রাখা সাজানো আছে। এখানেও চকলেট আছে, এখানে মোটামুটি যাবতীয় কিছু কিছু জিনিস আমি এখানেই রেখে দিই। তো এইভাবেই আমি, এখানে কিছু চকলেটও আছে, তো এখানেও আমার অনেক কিছু জিনিসপত্র থাকে। তো এইভাবেই আমি আমার ফ্রিজটাকে ডেকোরেশন করে রাখি, এইভাবেই আমি রেখেছি। দেখুন, মাঝে মাঝে ফ্রিজটা আমি পরিষ্কারও করি, যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে তখন। কারণ কি, মেন কথা, আমি ফ্রিজের মানে পরিষ্কার করতে অতটা পারি না, আমার হাজব্যান্ডই করে দেয়। ঠিক আছে, ও আমাকে একটু হেল্প করে দেয়, আমার ভালোই লাগে। তো হচ্ছে আমাদের ফ্রিজ।
তো চলো আমি আমার ব্রেকফাস্টটা খেয়ে নিই। দেখো আমি আমার ব্রেকফাস্টে দইটা নিয়ে নিয়েছি, দই আর মুসলিটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ একটু মেখে নিয়ে রেখে নিয়ে খেয়ে নেব। খেতে গেলে তোমাদের সাথে আবার পরের বক্তব্যগুলো করছি। তো এবার আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টটা করে নিয়ে তোমার আস্তে আস্তে আমি ভাতটাও বসাবো। আর এখন একটু রিল্যাক্স, এতক্ষণ কাজ করলাম, একটু রিল্যাক্স করি, রেস্ট করি, একটু টিভি দেখি। এই মোটামুটি তোমার 12:30টার দিকে একটু ভাত বসিয়ে নেব। আর তারপর আস্তে আস্তে দেখি। মেন কথা কি, আমি বাড়িতে একা থাকি, তো আমার অতটা প্রয়োজন পড়ে না যে সারাদিন কাজ করতে হবে। এক টাইমে ছিল সারাদিন কাজ করতাম, তো এখন অতটা সারাদিন কাজ করতে পারি না, আর ভালো লাগে না। প্রতিদিন এক রুটিন হয়ে যায়। ওই জন্য কি প্রথমে ভাবি যে না, সকালবেলা উঠে একটু ঘরটা ভালো করে গোছাবো, গুছিয়ে নিয়ে আস্তে আস্তে আমি রান্না করি। তো আজকে তো আমার বাইরে বৃষ্টি পড়ছে, তো বাইরে তো বেরোনো কোনো ইম্পসিবল, যেতেই পারবো না বাইরে। তো ওই জন্য কি আমি বাইরেটাও একটু ভালো করে পরিষ্কার করে রাখি, কিন্তু আজকে তো বৃষ্টি পড়ছে, তো আজকে তো বাইরে যাব না। তাই ভাবলাম ঘরের কাজটা করে নিলাম, এবার আস্তে আস্তে ঘরটাকে ঝাঁট দেবো, মানে ঘরটাকে সাফ সুতরা করবো, ঘরটাকে ঝাঁট দিয়ে ঘরটাকে পুঁছবো, সেটাও আপনাদের শেয়ার করবো। তো হতেই পারে যে আপনারা দেখে মনে করতে পারেন যে এত বড় বাড়িতে তুমি থাকো একটা সার্ভেন্ট কেন রাখো না? সার্ভেন্ট রাখি না, একটা কারণ আছে। আমি সার্ভেন্ট রাখতেই পারি। আমার হাজব্যান্ড আমাকে সার্ভেন্ট অনেকদিন রাখতে বলেছে। আমার সার্ভেন্ট ছিল, প্রথমে আমার একটা সার্ভেন্ট ছিল, তো সেই সার্ভেন্টটা উনি খুব ভালো ছিলেন। আমি এটা বলি আপনাকে, ঘটনাটা বলি কেন আমি রাখি না। ব্যাপারটা হচ্ছে, আমি যখন সার্ভেন্ট নিয়েছিলাম প্রথমে আমাদের এখানেই আমার হাজব্যান্ডের সাথে একজন কাজ করেন, মানে ওনারই কলিগ। তো উনি ওনার বাড়িতে কাজ করেন, যে সার্ভেন্ট আমাকে এখানে দিয়েছিল। তো সেই সার্ভেন্ট আমার কাজ করতো। তো তার হয়তো শাশুড়ির কোনো প্রবলেম ছিল, মানে কিছু অসুস্থ ছিলেন, উনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন। তো ওনাকে বারবার করে চলে যেতে হতো দেশের বাড়ি। তার উনি দেশের বাড়ি চলে যেতেন। তো তার জন্য কি আমার বাড়িতে হামেশাই কামাই করতো। তো ওই জন্য কি ওকে আমি ছাড়িয়ে দিয়েছিলাম, প্রথমে ছাড়িয়ে দিয়েছিলাম। তারপর তো আমি আমার এক্সামের জন্য, মানে ফার্স্ট ইয়ার, মানে পলিটিক্যাল সায়েন্সে আমি মাস্টার করছিলাম তখন। ওই জন্য কি আমি বাড়ি চলে গিয়েছিলাম। প্রথম যখন আমি এসেছিলাম বাড়ি চলে গিয়েছিলাম ফার্স্ট ইয়ারের পরীক্ষাতে। বাড়ি চলে যাওয়ার পর তারপর তোমার কিছুদিন, অনেকদিন ধর পরীক্ষা, তো আমি তো ডিস্টেন্সে পড়ি, তো আমার 2 মাস তো লেগেই, মানে 2 মাস আমাকে থাকতে হয় আমার দুর্গাপুরে। 2 মাস আমি ছিলাম ওখানে, শ্বশুর শাশুড়ির কাছেই ছিলাম। তারপর আমি আমার বাপের বাড়িতেও যাই। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি খুবই কাছে, মানে দুর্গাপুরেই, মানে এমএমসি আর হচ্ছে তোমার দয়ানন্দ, এরকম কাছাকাছি, মানে সিটি সেন্টার এমএমসি, মানে কাছাকাছি, খুবই কাছাকাছি, এজন দুজন এরকম ব্যাপার। তো ওখানে চলে যাওয়ার পর তো আমার কাজের মাসিকে আমি বলেছিলাম যে আমি এলে তোমাকে আমি কাজে রাখবো। তো তাকে যখন আমি এসেছিলাম, আমি আসার পর তাকে আমি কল করেছিলাম, কিন্তু সে আর ফোনটা ধরেনি। কিছুদিন পর আমাকে ফোন করে বলছে, দিদি আমি কাজ করতে পারবো না, কারণ হচ্ছে আমার শাশুড়ি খুবই অসুস্থ, আমি এখন কাজ ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তো কাজ করেনি। তো ওর অ্যাবসেন্টে আমি কিছুদিন নিজেই কাজ করছিলাম। কাজ করতে করতে দেখলাম যে একটা মানে আমার সামনের বাড়িতে একজন পাঞ্জাবি থাকেন, তো তার বাড়িতে যে মেয়ের কাজ করেন, সেই মেয়ের আমার বাড়িতে এসেছিলো। এসে দেখছে যে আমি সারাদিন একা কাজ করি, একটা একা মেয়ে, বাচ্চা মেয়ে। সেরকম আমার বয়সও না, মেন কথা আমার বয়স খুবই কম। ঠিক আছে, আমার 27 এখন আপাতত না, এখন আমার 27, মানে আমার হাজব্যান্ডের থেকে আমি অনেক ছোট। তো আমার হাজব্যান্ড এখন 33 আর আমি হচ্ছে 37। তো আপনাদের কাছে নাও হতে পারে 37 মানে অনেক বড় হয়ে গেছে, ব্যাপারটা সেটা নয়। মানে এবার কি হয়েছে, এবার মেন ব্যাপারটা হচ্ছে কি, উনি আসেন, সেই ভদ্রমহিলা আমার কাছে এসে বলল যে তোমার কি মেড লাগবে? তো আমি বললাম হ্যাঁ, আমার একটা মেড লাগবে, এরকম ব্যাপার। তো সে আমাকে একটা মেড দিয়েও যায়। তার কোন সম্পর্কে বোন বললো, তার পাড়ার বোন বললো, তো মেড দিয়ে যায়। সে মেড তো রেগুলার আসতো, মাঝে আমাকে করতো, ফোন করে দিত, ওকে আমি বলতাম ফোন করে দিত, ও রেগুলার আসতো। আস্তে আস্তে এবার একদিন, তখন খুব শীতকালও ছিল, প্রচণ্ড শীতকাল ছিল, তো তখন ধরো শীতকালেও তো কাজ করতে পারছিলাম না, তো মেয়েটা রেখেছিলাম। বাড়ির লোকও বলছিল, আমার শ্বশুর শাশুড়িও বলেছিল, আমার মা বাবাও বলতো যে তুই এটা মেড রাখ। তো মেড
রাখা হয়েছে, সে আসতো। আপনারা বিশ্বাস করতে পারবেন না, সেই মেয়েটা এমনভাবে আসতো না, তাকে আমি দেখে না খুব ভয় পেতাম। মুখ পুরো কভার করে আসতো আর সারাদিন ফোন করতো। আর ওপরে যখন কাজ করতো, আমার ওপরে যখন কাজ করতো, মানে এত লেট করতো কাজ করতে, কী করতো আমি সেটা বুঝতাম না, মানে এরকম অবস্থা। বাট আমার তো পসিবল না সারাক্ষণ ওই মেয়েদের পেছন পেছন করে ঘুরে যাওয়া, তাহলে আমার রান্নাবান্না করতে সমস্যা হয়। কারণ আমার বর তখন মোটামুটি সকালবেলা মানে তাড়াতাড়ি মানে একটু দুপুর করেই বেরোতো, তাই জন্য ওকে আমাকে রান্না করে দিতে হতো। আমি ও রান্না করবো না ওই মেয়েকে দেখবো। তো একদিন দেখছি, তো হঠাৎ করে কিছুদিন আগে মানে ও হঠাৎ করে 4-5 দিন পর হন্যতন্য করে এসছে আমার বাড়িতে, এসে নিয়ে বলছে, বৌদি আমি কাজ করতে পারছি না, এরকম ব্যাপার, আমাকে একটু জল দাও। ওকে জল দিলাম, দিয়েও আমাকে বলছে যে আর আমি যে আগের বাড়িটাতে কাজ করতাম, তো ওই বাড়িটাতে আমাকে ছাড়িয়ে দিয়েছে, আমি খুব ডিস্টার্ব আছি, এরকম ব্যাপার, প্রচণ্ড ডিস্টার্ব যাচ্ছি। ঠিক আছে না, ঠিক আছে তোমার একটু কী হয়েছে আমাকে বলো। তো ও কথাটা আমাকে শেয়ার করেছে, আমি ঠিক আছে ওকে যা আমি সাজেশন দেওয়ার দিলাম। এবার কী করেছে, ও ওপরে কাজ করেছে, কাজ করার পর যখন নিচে নেমে এসছে, নিচে আমার বেডরুমটা আপনাদেরকে শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন পেছন দিকে আমার বেডরুমটা দেখা যাচ্ছে। আমি এখানে বসে সবজি কাটছি, শীতকাল ছিল, সবজি কাটছি, ও ওই বেডরুমে ঘর মুছতে গিয়ে আমি দেখছি অনেকক্ষণ টাইম হয়ে যাচ্ছে, ওই ঘর থেকে বেরোচ্ছে না। কি হলো, আমি যখন ওই ঘরে গিয়ে দাঁড়াই, তখন দেখছি মানে রীতিমতন মেয়েটা আমার ওয়ার্ড্রপ থেকে আমার ওয়ালেট বার করে ও পয়সা বার করছে। আমি যখন ওকে দেখে বলি, তুমি এটা কী করছো, ও আমাকে ডাইরেক্ট কি উত্তর দিল, না দিদি আমি চুরি করি না। আপনারাই তাহলে বলুন, চুরি ও যখন করে না, আপনাদের বুদ্ধিতে কী হয়, চুরি যখন ও করে না, তাহলে ও আমার ওয়ালেটে হাত দেবে কেন? আর ও জানলেও কী করে ওটাতে আমার ওয়ালেটে আছে আমার বেডরুম। আর মেন কথা কী বলুন তো, আমার সেদিন আমি মানে চাবি দিতে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে, হ্যাঁ, আর ওকে না আমি ওই বেডরুমটা কোনোদিন পরিষ্কার করতে বলি না। সেই দিন আমার মনে হলো ওকে বেডরুমটা একটু পরিষ্কার করতে বলি, মানে ওই প্রত্যেক মাসে একবার করে ওকে বেডরুমটা পরিষ্কার করতে বলতাম। ও তারপর ওই ওয়ালেটটা রেখে দিয়ে বলছে আমি করি না, এটা হয়েছে। আমি বলি তুমি আমার নেবে কেন? লাস্ট আমাকে কি উত্তর দিল জানেন, না আমি চুরি করি না দিদি, আমি এখানে কেউ বলতে পারবে না আমি চুরি করি, আমার একটা বোতাম নাকি ওখানে পড়েছিল, সেই বোতামটা নাকি ওর ওয়ালেটের মতো না ঢোকাচ্ছে। তাহলে আপনারা বলুন, একটা বোতাম যদি পড়েও থাকে সে তো আমার হাতে দেবে, ও আমার ওয়ার্ড্রপ খুলে দিলে কী করছিল। ওই যে আমার মেয়ের ওপরে যে আমাদের এখানে যে মেয়ের ওপরে যে আমার বিশ্বাসটা ছিল না, সেটা আমি ভেঙে গেছে, তাই জন্য আমি মেড রাখি। তারপর দেখলাম কিছুদিন পর আবার আমারও সেই আগের যিনি ছিলেন তিনি আমাকে কল করে, সে বলে আমার কাছে আসতে চায়, তার খুবই কাজের প্রয়োজন। ঠিক আছে, সে আবার এলো আমার কাছে, সে অনেক দিন কাজ করলো, সে বড্ড ভালো কাজ করে। তারপর আমি সেকেন্ড ইয়ারের এক্সাম দেওয়ার জন্য চলে যাই বাড়িতে। সেকেন্ড ইয়ারের এক্সাম দেওয়া আসার পর যখন আমি এই বছর যখন আমি আসি, তখন তাকে আবার কল করা হয়, সে কাজ ছেড়ে দিয়েছে। তো এবার তো কিছু করার নেই, এবার তো আমার কাজটা আমাকে নিজেই করতে হবে। তারপরে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে এরকমভাবে চুরি ওখানে হচ্ছে, আর আমাদের এখানে না চুরিও হয়, মানে আমাদের এই লোকালিটির মধ্যেও সিকিউরিটি থাকতেও কীভাবে যে চুরি হয় আমরা জানি না, সেই ব্যাপারটা আমার জানা নেই, কেন আমি শুনছিলাম যে এরকম হয়েছে কিছু একটা, আমি ওখান থেকে এসে শুনেছিলাম, মানে দুর্গাপুরের বাড়ি থেকে এসে শুনেছিলাম। যাই হোক, ওই জন্য আমি আজ পর্যন্ত এখন কোনো মেডের কোনো ডালায় রাখিনি, আর এখন মেড আমি নেব, আর সময় হলে আমি ঠিকই নেব। তো এবার দেখুন, আমার কোনো বেবি যদি আমি কনসিভ করি, আমার বেবি হলে তখন তো আমার মেড লাগবেই, তখন আমি আদৌ এখানে থাকবো না অন্য কোথাও চলে যাব তারও কোনো ঠিক নেই, ওই জন্য কি আমি মেডটা রাখিনি। আর মেন কথা, আমি নিজেকে না একটু বিজি রাখতে চাই, ওই জন্য কি আমি নিজের কাজটা নিজেই করে নিই, মানে আমার ভালো লাগে বাড়িতে ঘর গোছানো, রান্নাবান্না করা, আরে পড়াশুনো, তোমার গান বাজনা, ছবি আঁকা সবই তো হয়, একটা ঘর গোছানো একটা মানে ভালো জিনিস, শরীরের পক্ষে ভালো, এরকম ব্যাপার। তো আমি নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য মেন কথা আমি
ঘর গোছাতে খুব পছন্দ করি, রান্নাবান্নাও করি, তাই মানে মোটামুটি বাড়ির আমি প্রত্যেকটা যত্নেই আমি নিই। আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করি, মানে আমি মেন কথা আমি পরিষ্কার পরিচ্ছন্নই পছন্দ। আর আমার না একটু নোংরা পছন্দ হয় না, আমার নোংরাটা একদমই পছন্দ হয় না। যেটা আমার হাজব্যান্ড না একটু মানে একটু অন্যরকম, মানে আমার মতন নয়, ও একটু আলাদা। ও মানে ও একটু মানে ওর যেটুকু দরকার সেটুকুনি করবে, এক্সেসিভ আমার মতন করতে পারে না। কিন্তু আমার মনে হয় যে আমি মেন কথা কী বলুন তো, আমার মনে হয় আমি বাড়িতে যখন থাকি আমার সব জিনিস আমাকে দেখে রাখাটা উচিত, তাই না? ওই জন্য কি আমি একটু দেখে টেকে রাখতেই পছন্দ, এই জন্য কি আমি ঘরটা একটু ঠিকঠাক করেই রাখি। তো এবার আপনারা বলবেন আমি কিভাবে মানে ঘর ঠর গুছিয়ে রেখেছি, কেমন হয়েছে আমার ঘর গোছানো, এই আর কি। তো বাইরে এখনও ঝমঝম বৃষ্টি পড়ছে। ঠিক আছে, আজকে অনেক কথা বলে ফেললাম, তো এখন একটু ভিডিওটা আমি অফ করছি। আবার আপনাদেরকে আমি কিছুক্ষণ পর মানে আমার যে কাজগুলো আমি করছি সেগুলো আবার শেয়ার করব। তখন আমি একটু আমার মেন কথা আমার এটা অনেকটা হয়ে গেছে, সেই জিনিসটা আমি একটু খেয়ে নিই। মোটামুটি 11:30 বাজছে, এবার আমি আমার ব্রেকফাস্টটা করে নিই আপনাদেরকে আবার শেয়ার করছি আমার নেক্সট কাজগুলো। তো চলুন আবার দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। আরেকটা কথাও বলে রাখি, আপনারা মনে করতে পারেন যে একটা ভিডিও বানাচ্ছে, একটা কোনো মানে কথারও ঠিকঠাক নেই, হতে পারে মানে এরকম কথা ঠিকঠাক নেই, একটা সেজে গুজে মানুষের বসে ভিডিও করতে, মানে কি হয়েছে বলুন তো, আমি না অত সেজে গুজে মানে বসে লোক দেখানি ব্যাপারটা না আমার আসে না। তো আমার মনে হয় আমি যেরকম সিম্পল, আমি সেই সিম্পলভাবেই আমি আপনাদের সাথে কথা বলবো। ওই জন্য কি আমি একটুখানি মানে ফ্রিভাবেই কথা বলতে চাই, মানে আমার কথাবার্তাটা একটু ফ্রিভাবেই, আমি অতটা ইয়ে করি না। আর আমি আমার মন থেকে সব কথাবার্তাগুলো বলি, মানে খুব সিম্পলভাবে আমি থাকতে চাই, ব্যাস এটাই হচ্ছে আমার ব্যাপার। আমি খুবই সিম্পল টাইপের, না অত সেজে গুজে মানে লোক দেখানি করে একটা ভিডিও বানাচ্ছি বলে আমাকে সাজতে হবে, এত মুখে মেকআপ করতে হবে, প্লিজ আমি ওইসব পারি না। আমি একদম নর্মালভাবেই আপনাদের সাথে ভিডিও করতে পছন্দ করি। তো চলুন আবার নেক্সট ভিডিওটা শেয়ার করছি। এবার একটু ঘরটা ঝাড় দিই। তো নোংরা বেরিয়েছে, এই সামনের ঘরটা আমি ভালো করে, ভেতর ঘর, সামনের ঘর, বেডরুম ফেডরুম সব ভালো করে, রান্নাঘর ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আমি ওপরের ঘরটাও ভালো করে ক্লিন করে ঝাড়ু দিয়ে নিলাম। এ দেখো এখানেও অনেক নোংরা বেরিয়েছে, এতবারে বাড়ি হলেও প্রচুর নোংরা প্রতিদিন বের করি আমি এরকমভাবেই,
খুব নোংরাও হয়, কিছু করার নেই, এত বড় বাড়ি এইভাবেই আমি মেনটেন করি। দেখো সব পরিষ্কার করে নিয়েছি। চলো এবার মুছে নেব ঘরগুলো। দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি পুরো ঘরটা। আমার প্রত্যেকটা কাজ কমপ্লিট, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে নিয়েছি, একদম জায়গাকার জিনিস প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছি। সামনের ঘরটা একদম ক্লিন হয়ে গেছে। এবার এই ঘরটাকেও ক্লিন করে নিয়েছি, দেখো একদম মুছে টুছে একদম সুন্দর করে নিয়েছি। ভালো করে মুছে মুছে ঝাড় দিয়ে নিয়েছি, ওপরটাও সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো ক্লিন করে নিয়েছি। ব্যালকনিটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ব্যালকনির এই লকটা আমাদের একটু সমস্যা হয়, কী প্রবলেম হবে। দেখো ব্যালকনিটাও ভালো করে সাফ করে নিয়েছি, সাফ সুতরা করে নিয়েছি একদম। বৃষ্টি নেই, ওয়েদারটা এখন তো সুন্দর। ব্যালকনিটা পরিষ্কার করে নিয়েছি। চান করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সিঁদুরটা একটু পরে নেব। হচ্ছে আমার সিঁদুরের কৌটো, রূপোর সিঁদুর কৌটো। এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন বিয়ের সময়, তো এখান থেকে আমি সিঁদুর পরি। তো আমি সিঁদুরটা পরে নিলাম। সিঁদুরটা আমি পরে নিয়েছি। আমি একটু হাতেও লাগিয়ে নিলাম, একটু ধরুন। তো আমি এইটা দিয়েই না সিঁদুর পরি, কারণ হচ্ছে তাহলে আমার একটু সুবিধা হয়। আমি পুজো করব, তো চান হয়ে গেছে, এবার পুজোর জায়গায় চলে এলাম। শিব ঠাকুরটাকে একটু নামিয়ে নিলাম। আপনাদের তো আগেই দেখালাম আমার ঠাকুরের সাজসজ্জা। এবার এই জায়গাটা না একটু আসনটা ক্লিন করে নেব। এই জায়গাটাও একটু ক্লিন করে নেব। এটা আমার শিব ঠাকুর। এবার আমি একটুখানি জল রেখে দেব ঠাকুরের খাবারের জন্য। আর শিব ঠাকুরের গলার যে মালাটা আছে ওটা আমি এখানে রেখে দেব। এবার আমি ঠাকুরের মাথায় জল ঢালব। আমি এটা রেগুলারই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল ঠাকুর মঙ্গল করো।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल। ठाकुर मंगल करो ना सब मंगल करो, सब मंगल करो ना सब मंगल करो, आगे पे मंगल करो। দুপুরের লাঞ্চ আমার এইটাই, এই যে এখানে দুটো মাছ ভাজা আছে, ডাল সেদ্ধ, ঘি, নুন, আর এখানে কাঁচা লঙ্কা, সব থেকে ফেভারিট খাবার। তো চলো খেয়ে নিই আমি, তারপর আবার কথা হচ্ছে। তো এবার আমি আমার লাঞ্চ কমপ্লিট করে এবার রাতে বললাম না আমি একটু ভাত ভাজা করব, তো তার জন্য সবজিগুলো কাটতে শুরু করে দিলাম। এখন থেকে কেটে নিলে একটু সুবিধা হয় তখন রান্না করতে, তখন শুধু রান্নাটা করে নিলেই হয়ে যাবে। তো আমি ভাত ভাজা করব বলে আমি এই পেঁয়াজ, তারপর তোমার আলু, একটু গাজর, একটু বিনস, একটু লঙ্কা, এগুলোকে কেটে নেব। রান্নাটা আমি এখন করব না, আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে, ওকে একটু জলখাবার দেবো, জলখাবার দিয়ে আমিও ওর সাথে একটু চা জল খাবো, খেয়ে দিয়ে পুজো টুজো করে নিয়ে সন্ধে দিয়ে, আমি রেগুলার না সন্ধেবেলায় সন্ধ্যা দিই, তো সন্ধে দিয়ে পরে আমি এবার রান্নাটা চাপাবো। তো ভাতটা বললাম আগেই করা হয়ে গেছে, দুপুরবেলা তো দেখলাম আমি কি লাঞ্চ করেছিলাম। যাই হোক একটুখানি ডিমও অ্যাড করবো, ডিম দিয়ে করার ইচ্ছা আছে। যাই হোক বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। ঠিক আছে চলুন আমি সবজিগুলো কেটে নিয়ে আবার একটা ভিডিওতে আসছি। বানাতে এই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, দেখুন। রেস্ট নিতে নিতে চেয়ারে একটু টাপুর টুপুর এই সিরিয়ালটি দেখি আমি, তো এটা অনেক দিনকার আগের সিরিয়াল, তো এখন দেখছি টিভিতে দেখাচ্ছে, তাই একটু টাইম পাসের জন্য দেখে নিচ্ছি। তারপরেই একটু পরে আমার হাজব্যান্ড চলে আসার পরই রান্নাবান্না আবার রাতের রান্না শুরু হবে, দুজন মিলে ডিনার করব। তো চলো আবার নেক্সট ভিডিওটা আবার পরে শেয়ার করছি। অফিস থেকে চলে এসছে, এবার আমি আস্তে আস্তে ওর সাথে এবার টাইম পাস করবো। বাইরে এখনও পর্যন্ত আলো দেখিনি। অফিস থেকে চলে এসছে, আসার পরেই সঙ্গে সঙ্গে তার জামা কাপড়গুলো ভিজে গেছিলো বলে এই দেখুন, এটা একটা আমাদের ওয়াশিং মেশিন, এটা আমাদের কেনা হয়েছে আগের বছরই, এটা আপনাদেরকে শেয়ার করিনি, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো এই ওয়াশিং মেশিনটা এখন চালানো হয়েছে, এবার এই ওয়াশিং মেশিনটা কিছুক্ষণ চলবে, ততক্ষণে আমরা তো এই লাইটটা এখন বন্ধ করে রেখেছি, লাইটটা জ্বালাচ্ছি না, লাইট জ্বালালেই পোকা উঠছে প্রচণ্ড, তাই জন্য লাইটটা অফ করেছি। ঠিক আছে আপনারা দেখি বুঝতে পারছেন এটা ওয়াশিং মেশিন। তো আরেকটা জিনিস ভালো জিনিস দেখাচ্ছি, অনেকদিন পর ওটা খাবো আমরা এখানেই, এটা হচ্ছে সিঙ্গারা। এই সিঙ্গারাটা আমার হাজব্যান্ড আমার জন্য আজকে নিয়ে এসছে, এখানে আমি একাই খাবো না, আমার হাজব্যান্ডও খাবে আমিও খাবো। তো আমি জানতাম না এখানে এরকম সিঙ্গারাও পাওয়া যায়, কিন্তু এই সিঙ্গারাটাকে শুনেছি খুব টেস্টি খেতে, আমি আগেও একবার খেয়েছি, তো আবার ও নিয়ে এসছে। তো চলো আজকে আমি আর ও দুজন মিলে একটু খেয়ে দুজন মিলে একটু এনজয় করি, তারপর আবার নেক্সট ভিডিওটা আপলোড করছি। দেখো আমাদের ওয়াশিং মেশিনটা চালু আছে, আর বেশিক্ষণ নেই। এটা আমাদের ওয়াশিং মেশিন,
আগে এই ওয়াশিং মেশিনের ভেতরে যে জামা কাপড়গুলো আছে সেইগুলো স্ট্যান্ডে মেলে দিয়ে তারপর আমি রাতের রান্না স্টার্ট করব। এখন দেখো ঘড়িতে বাজে 8টা, এখন 8টা বেজে গেছে। এবার আস্তে আস্তে আমি রাতের রান্না শুরু করব। তো এটা হয়ে গেলে এটা স্ট্যান্ডে মেলে দিয়ে রান্না বান্না শুরু করব। অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, বাইরে অনেকটাই, মানে আমাদের এখানে এখন রাত নয়, এখন আমাদের এই সন্ধ্যেই হলো বলা যায়। দেখো বাইরে এখনও বৃষ্টি পড়ছে, তাই আপনাদের আমি বাইরেটা খুলে দেখাতে পারছি না। রাতে রান্না শুরু করে ফেলেছি। দেখুন ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর এটার মধ্যে নেক্সট রান্নাটা স্টার্ট করব। কালো জিরে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আস্তে আস্তে সব সবজিগুলো ওটার মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে একটু সিমে করে দিলাম। প্রথমে এটার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি, আলু, বিনস আর বিনস একটু গাজর আর লঙ্কাকে ভালো করে ভেজে নেব একসাথে। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে ভেজে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিই, একটু ভালো হয়। তেলটাই আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা সবজি একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এটার মধ্যে একটুখানি হলুদ, নুন অ্যাড করব। হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, চিনি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফ্রাই করব। দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার আস্তে আস্তে এগুলোকে নাড়াচ্ছি। পুরো ভাতটাকে ওই সবজিগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছি। কী করবো বলুন তো, পুরো ভাতটা না হালকা আছে, হালকা ফ্লেমে, একদম ফ্লেমের মধ্যে ভাতটাকে ভাজতে শুরু করবো। এটার নাম হচ্ছে ভাত ভাজা, তাই জন্য আস্তে 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 ভাতটাকে ভাজবো প্রত্যেকটা জিনিস। ভালো করে ভাতটাকে ভাজছি। ভাতটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি গোলমরিচ অ্যাড করবো লাস্টে, আর ডিম উপর দিকে ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য।
খেতে কি আরও টেস্টি হয়। আর আরেকটা জিনিসও অ্যাড করবো, ঘি। তো নেক্সটটা দেখাচ্ছি, আপনারা একটু ওয়েট। আমি ডিমটা এখানে দিয়ে দিয়েছি। এবার এই ব্ল্যাক পেপারটা আমি এটাতে অ্যাড করছি, দিয়ে আবার গোড়াটাকে ভালো করে নাড়াবো। লাস্টে আমি ঘি ইউজ করব। এবার আমি কি করব, এটার মধ্যে লবণ আর সল্ট আর তোমার ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে আমি নুন আর চিনি অ্যাড করব সামান্য মতো। একদম আমার রেডি হয়ে গেছে ভাত ভাজাটা। এবার আমি এটাতে ঘি অ্যাড করে ভালো করে আরেকবার মিক্সড করে নিয়ে এবার সার্ভ করব প্লেটে। এটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার কি এটাকে আমি আরেকবার নাড়াচাড়া করব। এবার পুরো ঘিটাকে এটার মধ্যে ভালো করে মিক্সড করে নেব। তাই জন্য আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি। ঘিটা দিলে না ফ্লেভারটা একটু ভালোই আসে। কমপ্লিট হয়ে গেছে। এই হাল এখন আমার, এখন অনেকটা বাসন পড়ে আছে। আমি এখন এই জায়গাটা পুরো ভালো করে পরিষ্কার করব খাওয়া দাওয়ার পর। তো এখন একটু গরম গরম খাবারটা বানিয়েছি, তাই এখনই খেয়ে নিই, খাওয়া দাওয়া করে সব কিছু পরিষ্কার করব, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করছি। এই যে আমার ভাত ভাজা একদম রেডি হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার এটা টেস্ট করে দেখা যাক কেমন খেতে হয়েছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাসনগুলো আস্তে আস্তে এখানকার ধুয়ে নেবো। এখানকার যে সমস্ত বাসনগুলো আছে এগুলো আস্তে আস্তে আমি ধুয়ে নেবো। তো চলো বাসনগুলো একটু ধুয়ে নিই। আজকে অনেকটা বাসন হয়ে গেছে, রান্নাবান্না করবো না, অনেকটা বাসন হয়ে যায়। আর আমার মনে হয় ভালো মন্দ কিছু খেতে গেলে একটু বাসন হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর যদি রান্নাটা টেস্টি হয় তাহলে তো বাসন বেশি হলেও আমার সেটা মনে হয় না যে অনেকটা করে বাসন। ঠিক আছে, সব আস্তে আস্তে ধুয়ে নেব। ঠিক আছে, আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আবার আসছি। তো আমার রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমি প্রত্যেকটা জিনিস বাসনপত্রগুলো ধুয়ে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি। আজকেকার মতন আমার এই রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি এখানকার। এবার আমি বাকি কাজগুলো আবার শেয়ার করছি। আমি জানলাটা আটকে নিয়েছি। এবার আমার লাস্ট হচ্ছে দরজায় ছিটকানি দেওয়া। দরজাটা ছিটকানি দিয়ে দিয়েছি, মেন দরজাটা টেনে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। এবার পর্দাটা সরিয়ে দিলাম। আমি এবারে ঠিক জায়গায় রেখে দেবো। এই জলটা আমরা রাতে নিয়ে শুই, তো এটা এখন আপাতত এখানেই থাক। এবার কি করব, এটা আমি মোছার জন্য নিয়ে এসেছিলাম, তো এটার কাজ হয়ে গেছে। আমি এটা ওপরে নিয়ে যাব। চলো আমি ওপরে যাচ্ছি, ওপরে একবারে কাজ করে চলে আসবো কমপ্লিট করে। এটাকে এখানে দিয়ে রাখবো,
শুকিয়ে যাবে। এটা এখানে দিয়ে রাখবো যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। দেখো এগুলো আমি এখানে মেলে রাখি যাতে তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়। সব জিনিসগুলো আমি এখানেই রাখি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এগুলো সব এখানে রেখে দিয়েছি। এবার আমি এই ঘরের লাইটটা জ্বালাই। এটা ওপরে ঘরে এসছি আমি এখন। এবার এইটার আমি লক করব, ওপরে ঘরের যে তালাটা লকটা আছে সেটা করব দিয়ে জায়গাকার জিনিস আমি সেখানেই রাখবো সব কিছু। এই ঘরটা একটু ভালো করে দেখে নিই, সব ঠিকঠাকই আছে। এবার আমি লাইটটা অফ করে দেবো। এই পাপোশটাকেও এখানে সরিয়ে দেব। এই লকটা খুলে দেবো, খুলে দিয়ে এই ঘরের দরজাটাও বন্ধ করে দেবো। এই ঘরের কাজ হয়ে গেল। এবার আমি এই ঠাকুর ঘরে ঢুকলাম। ঠাকুর ঘরে সব কিছু দেখে নেব, সব কিছু ঠিকঠাকই আছে। এবার আমি ঠাকুর ঘরে ঠাকুরের লাইটটা অফ করে দেব, সব ঠিকঠাকই আছে। এবার আমি লাইটটা অফ করে দেব। এই ঠাকুর ঘরের দরজাটা না আমি খোলা রাখি, এটা আমি বন্ধ করি না। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড মানা করেছে এই দরজাটা বন্ধ করে রাখতে, কারণ ঠাকুর থাকে তো, তাই জন্য বন্ধ করে রাখি না এই ঘরটা। তো একটা তো লাইট জ্বালিয়ে রাখতে হয়, ওখানে তো আমি ধরো লাইট নেই আমাদের, তো এই লাইটটাও আমরা অফ করে দিই। তো এই দিকে দুটো লাইট জ্বালানো থাকে, ওটাই আমরা মানে জ্বালিয়ে রাখি। যাই হোক, এইভাবেই ঠাকুরের ঘরটা আমরা লাইট জ্বালিয়ে রাখতে। এভাবে লাইটটা অফ করে দিলাম। এই ওপরের ঘরের লাইটটা আমি অফ করে দিলাম। এবার আমি নিচে চলে যাচ্ছি, ওপরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো বাইরেটা কত অন্ধকার, গুটগুট করছে। নিচে চলে এলাম। নিচে কিছু টুকিটাকি কাজ আছে, এগুলো এখনই করবো। এই যে এইটা রেখে দিয়েছিলাম, এই দুটো জিনিসকে আমি একটু ভালো করে ধুয়ে স্ট্যান্ডে মেলে দেবো। এর কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই রান্নাঘরের লাইটটা অফ করে দেব। এই ছোট ডিম লাইটটা আমাদের রাত্রিবেলায় জ্বলে, তো রান্নাঘরটাকে একদম অন্ধকার রাখি না, এইভাবেই আমরা ডিম লাইট জ্বালিয়ে রাখি। এই ঘরটা পুরোটাই অন্ধকার থাকে না। আমি কি করব, এখানে একটা আমার নাইট ল্যাম্পের মতন আছে, টেবিল ল্যাম্পের মতন। তো আপনাকে সকালবেলায় এই ল্যাম্পটা শেয়ার করেছিলাম, ওই ল্যাম্পটা আমি জ্বালিয়ে দিয়েছি। এই ল্যাম্পটা না আমি রাত্রেবেলায় জ্বালিয়ে রাখি, তাহলে কি ঘরটা পুরো আলো থাকে। দেখুন ঘরটা পুরো আলো হয়ে আছে, ঘরটা পুরো আলো হয়ে আছে। ঘরটা পুরো আলো হয়ে গেছে। ঘরটা পুরো আলো হয়ে থাকে, বেশ ভালো লাগে আলো হয়ে থাকলে। এটা আমাদের অনেকক্ষণই জ্বলে। এর কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই রান্নাঘরের লাইটটা অফ করে দেব। এই ছোট ডিম লাইটটা আমাদের রাত্রিবেলায় জ্বলে, তো রান্নাঘরটাকে একদম অন্ধকার রাখি না, এইভাবেই আমরা ডিম লাইট জ্বালিয়ে রাখি। এই ঘরটা পুরোটাই অন্ধকার থাকে না। আমি কি করব, এখানে একটা আমার নাইট ল্যাম্পের মতন আছে, টেবিল ল্যাম্পের মতন। তো আপনাকে সকালবেলায় এই ল্যাম্পটা শেয়ার করেছিলাম, ওই ল্যাম্পটা আমি জ্বালিয়ে দিয়েছি। এই ল্যাম্পটা না আমি রাত্রেবেলায় জ্বালিয়ে রাখি, তাহলে কি ঘরটা পুরো আলো থাকে। দেখুন ঘরটা পুরো আলো হয়ে আছে, ঘরটা পুরো আলো হয়ে আছে। ঘরটা পুরো আলো হয়ে গেছে।
পুরো আলো হয়ে থাকে, বেশ ভালো লাগে আলো হয়ে থাকলে। এটা আমাদের অনেকক্ষণই জ্বলে। চলো, গুড নাইট। এবার আমি শুতে যাব। এবার আমার সব কমপ্লিট হয়ে গেছে কাজ। এবার আমি 1 গ্লাস জল খাই প্রতিদিন। আমি শোয়ার আগে না 1 গ্লাস জল খেয়ে তারপর শুই। তো আমি এখন 1 গ্লাস ভালো করে জল খাবো, তারপর বাথরুম করে তারপর আমি শুয়ে পড়বো। আমার হাজব্যান্ড অলরেডি ঘুমিয়ে গেছে, কেন কালকে ওর অফিস আছে, সকালবেলা অফিস থাকে, তাই জন্য ও বেশিক্ষণ রাত্রেবেলা জেগে থাকতে পারে না। তো খেয়ে দিয়ে আগেই ঘুমিয়ে গেছে। তো আমি এই সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমি শোবো। তো সকলকে জানাই গুড নাইট। আর আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, গোটা ভিডিওটা, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা। ঘর এখন পুরো অন্ধকার।